তৈরি করে মানুষের আশ্রয়ের জন্য কাজ করতেছেন, অথচ তারই আমরা সেই আশ্রয় কেন্দ্র আশ্রয়ের জায়গা আমরা ভেঙে দিচ্ছি। এটা তো আওয়ামী লীগের চরিত্র হয় না এটা। তাই আমি জননেত্রী শেখ হাসিনার বিচার চাই যে এই যারা মানুষের আশ্রয় ভেঙে দেয়, যারা ঘর বাড়ি ভেঙে দেয়, তাদের আওয়ামী লীগ করার কোনো যোগ্যতা তাদের নেই। গত 18 তারিখে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দিয়েছে শৈলকুপাকে শান্ত রাখার জন্য, শৈলকুপা মারামারি, সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা এগুলো রোধ করার জন্য এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য। এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? এই বিষয়ে আমি 18 তারিখেই না, তার আগে থেকে আমি যখন মনোনয়ন পাইছি তখন আমি মতিয়ার রহমান আর হাকিম, জেলা সভাপতি, জেলা সেক্রেটারি সবাইকে আমি অনুরোধ করেছি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন শৈলকুপা ভালো জায়গা না, তাই এখানে মারামারি হয়, এখানে রক্তাক্ত হয়, এখানে মানুষ চোর হয়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে মারামারি করে। এইগুলো তোমার সমাধান করতে হবে। উনি সেই দাবি রেখে সেই অধিকারে আমার কাছে উনি এই যখন মনোনয়ন দেয় তখন উনি বলেন, সেই লক্ষ্যে আমি সমস্ত আওয়ামী লীগের কাছে আমি অনুরোধ করি যে আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে চলি, যাতে কোনো আওয়ামী লীগ ঐক্য থাকে এবং শৈলপুর কোনো মানুষই আওয়ামী লীগ হোক আর যে দলই হোক কোনো মানুষই যেন তাদের রক্ত না ধরে, তারা যেন আশ্রয়হীন না হয়, তারা যেন নিরাপদে তারা বসবাস করতে পারে, কেন যেন ঘুমায় যেন সে যা কষ্ট না পায় যে আমার ঘর বেড়ে ভেঙে দিয়েছে, আমার ভাইয়ের পিটাইছে, আমার ভাইয়ের হাত ভেঙে দিয়েছে, এগুলো না হয়। কিন্তু এরা আমার সেই কথা কর্ণপাত না করে তারা তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে অতীতের মতন। আমরা শৈলকুপার প্রেক্ষাপটে বিগত সময়ে দেখেছি যারা নির্বাচিত হয় তারাই মূলত তাণ্ডবলীলা চালায়, কিন্তু এবার দেখছি ব্যতিক্রম যে আপনাদের এই যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের দাবি যে এরা মোটরসাইকেলে নির্বাচন করার কারণে এদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অথচ মোটরসাইকেল প্রতীকের যিনি প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা রেজা মন্নু, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয়ী হওয়ার পরেও কেন তাদের কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে যখন আমি নমিনেশন পাই তখন আমি ওয়াদা করেছিলাম যে শৈলকুপার কোনো মানুষই যেন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, খুন হয়, আমার ভাই ভাই যুদ্ধ না হয়, সেই মেসেজ আমি আমার সমস্ত দলের লোকের আমি জানাইছি। আমি বলেছি আপনারা মার খাবেন কিন্তু আইন হাতে তুলে নেবেন না। সেই কারণেই আমার কোনো কর্মী, আমার কোনো নেতা কোনো সময় কারোর আঘাত করতে যায়নি, কিন্তু তার আঘাতপ্রাপ্ত আছে। এখন তাদের দাবি হচ্ছে যে আপনি আমার অর্ডার দেন, আমরা কিছু করতেছি। তাও আমি তাদেরকে আমি বলেছি যে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার বলেছে যে তুমি এগুলো দেখবা, আমি ওনার কাছে বিচার দেবো, তারপরে তোমাদের কিছু করতে পারি কিনা আপনি তারপরে দেখা হবে। যারা পরাজিত হয়েছে তারাও তো আওয়ামী লীগেরই লোক, অর্থাৎ আপনারই লোক, তাহলে সেই ক্ষেত্রে যারা জয়ী হয়েছে তারা যদি পরাজিতদের উপর হামলা করে সেটি বন্ধের কোনো নির্দেশনা আপনার পক্ষ থেকে আছে কিনা? আমার কথা আছে যে যারা জয়ী হয়েছে তাদেরকে তো আমি করেছি যে তোমরা কোনো মারামারিতে হাত দেবে না। তাদেরকে আমি মিটিং করে সমস্ত নেতা করে বলেছি যে আমি কিন্তু গন্ডগোল চাই না, যে গন্ডগোল করবা সে আমার দলের লোক না, সে শেখ হাসিনার লোক না। আর তোমার নির্যাতন করলুম তুমি বলবো আমরা আইনি আশ্রয় দেবো। এই জন্য আমরা আমাদের লোকরা তাই তো সেটা তো ঠিক আছে, আমি তা বলি তাই তো বলেছি, ঠিক আছে। দর্শক আমরা লাইভে ছিলাম, আমরা দেখাচ্ছিলাম ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নায়েব আলী জোয়ারদারের বক্তব্য। বন্দেখালী গ্রামের প্রায় 25টি বাড়িঘর ভাঙচুরের ঘটনায় উনি এসেছেন এখানে ঘটনাস্থল পরিদর্শনের জন্য। ওনার সাথে সফর সঙ্গী অনেকে এসেছেন, অনেক নেতাকর্মী এসেছেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গগণ যারা উনি অত্যন্ত ভালো মানুষ। আমি মনে করি যে ঘটনাগুলো এই মতিয়ার চেয়ারম্যান নেতৃত্বে তার ছেলে দিনার, আবুল মেম্বার আর সাজ্জাদ এদের নেতৃত্বে ঘটনাগুলো ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত করে এবং এর দ্রুত ব্যবস্থা এসপি সাহেব নেবে, এই ব্যাপারে আমি আশাবাদী। আর একটা তথ্য আছে, চেয়ারম্যানের ছেলের একটা বাহিনী আছে, এই বাহিনী নাকি রাতের অন্ধকারে মানে আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের কাছে এই সম্পর্কে এটা আছে, তারা আছে যে এটা তো আমার দেখার বিষয় না,
আমি দেখুন এটা প্রশাসন জানে, এর ইতিপূর্বে প্রশাসন তার বিরুদ্ধে অনেক তদন্ত করেছে এবং উনি সেই নদী থেকে যে সেই ক্যাসিনো খেলা হয়তো এই নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং দিনার সম্পর্কে সারা শরীর জানে, প্রশাসন তো জানেই। ইসরায়েলকে হার মানিতেছে